আচ্ছা, নবম শ্রেণীর ভৌতবিজ্ঞান প্রশ্ন নিয়ে আমরা আজ হাজির হয়ে গেছি। সাজেশান, এটা একটি স্কুলের প্রশ্ন পড়ছে, তোমরা দেখতে পাচ্ছ। তোমরা অবশ্যই এগুলো দেখে রেখো। আমরা ইতিমধ্যেই বিভিন্ন বিষয়ে কম্পিউটার সহ বাংলা, অঙ্ক, ইংরেজি সমস্ত বিষয়ের প্রশ্ন পোস্ট করে দিয়েছি। তোমরা এখন না দেখে থাকলে ভিডিও ডিসক্রিপশন বক্সে সেই সব প্রশ্নগুলো পেয়ে যাবে, তোমরা দেখে নিও। তোমরা কী করবে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটি লাইক করে কোনো বক্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করে জানাও। তো চলো, যেহেতু 90 নম্বরের পরীক্ষা, আমরা একটু বড় হবে ভিডিওটা, তো সরাসরি প্রশ্ন উত্তর পর্বেই চলে যাই। দেখো, বিভাগ খ, বিকল্পভিত্তিক প্রশ্ন 13 নম্বর আছে। 13টা প্রশ্ন করতে হবে। দেয়ালঘড়ির পেন্ডুলামের একটি পূর্ণ দোলনের জন্য কত সময় লাগে? সঠিক উত্তরটা তোমরা লিখবে 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 0.5 সেকেন্ড না 10 সেকেন্ড। একটি কণা আর ব্যাসার্ধের একটি বৃত্তাকার পথের অর্ধেক অতিক্রম করলে এর সরণ কত হবে? 2 পাই আর না পাই আর না 2 আর? জলে সাবান যোগ করলে জলের পৃষ্ঠস্থান কী হয়? কমে না বাড়ে না একই থাকে না 4 গুণ বেড়ে যায়? 40 ওয়াট ক্ষমতা সম্পন্ন একটি যন্ত্র 3 মিনিট চললে কৃতকার্য কত হবে? 120 জুল, 7200 জুল, 3600 জুল না 1200 জুল? 1 ক্যালোরি তাপ পাওয়া যায় যে কার্যের বিনিময়ে, তা হলো 1 জুল, 4.2 জুল, 100 ইআরজি আর্গ না 42 আর্গ? সোনার SONAR এর ব্যবহার করা হয় কোথায়? রেডিও তরঙ্গে, শ্রবণের তরঙ্গে, শ্রবণোত্তর শব্দ না সতিযোগোচর শব্দে? ক্যাটায়ন বিনিময়নকারী রেজিনের সাধারণ সংকেত হলো কি? যেটা সঠিক হবে সেটা লিখে নিবে। NaH সোডিয়াম হাই ক্লোরাইড, NaHCO3 সোডিয়াম হাই কার্বনেট, সমিত লবণ, আম্লিক লবণ, ক্ষারীয় লবণ না কোনোটাই নয়? সোডিয়াম বাইকার্বনেট, NaHCO3। মিথানল ও জলের মিশ্রণ পৃথক করা হয় কোন পদ্ধতিতে? পাতন পদ্ধতিতে, আংশিক পাতন পদ্ধতিতে, ঊর্ধ্বপাতন পদ্ধতিতে না সেপারেটরি ফানেলের সাহায্যে? এরপরে যেটা বলা হচ্ছে, দেখো যে 1.10 একটি দ্রবণের মিথাইল অ্যাডিন যোগ করা, দ্রবণটি হলুদ বর্ণ ধারণ করে। দ্রবণটির সম্ভাব্য pH কত? 7-এর বেশি, 7-এর কম না বলা সম্ভব নয়? সাবান বা ডিটারজেন্ট হলো একটি কি? এরোসল, সলিড ফর্ম না ইমালশন কারক? এরপর যেটা বলা হচ্ছে যে 1.12 1 মোল অক্সিজেন গ্যাস বললে প্রদত্ত কোন বক্তব্যটি সঠিক নয়? 32 গ্রাম অক্সিজেন, অ্যাভোগাড্রো সংখ্যক অক্সিজেন পরমাণু, অ্যাভোগাড্রো সংখ্যক অক্সিজেন অণু, STPতে আয়তন 22.4 লিটার। এরপর আইসোবার পরমাণুর ক্ষেত্রে থাকে একই সংখ্যক প্রোটন, নিউট্রন, ইলেকট্রন না প্রোটন প্লাস নিউট্রন? খ বিভাগে বলছে নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও। 23 নাম্বার দেওয়া আছে। আচ্ছা, সাধারণ স্কেলের সাহায্যে ন্যূনতম কত দৈর্ঘ্য পরিমাপ করা সম্ভব? আলোকবর্ষ মূল একক না লব্ধ একক? ভরবেগের মাত্রীয় সংকেতটি লেখো, অথবা 1 গ্রাম ভর সমান ড্যাশ ডাইন। 2.4টা বলছে গতিশীল কণার সরণ কোন ক্ষেত্রে শূন্য হয়? ইয়ং গুণাঙ্কের CGS একক কি? কার্যহীন বলের ক্ষেত্রে বল ও সরণের মধ্যবর্তী কোণ কত? ক্ষমতা ও বল ও বেগের মধ্যে সম্পর্কটি লেখো। কোনো বস্তুর বেগ দ্বিগুণ হলে গতিশক্তির কীরূপ পরিবর্তন হয়? নিচের বিবৃতির সত্যি না মিথ্যে লেখো। লিনতাপ বস্তুর অবস্থার পরিবর্তন ঘটায়, উষ্ণতার পরিবর্তন নয়। অথবা বাষ্পীভবনের বিপরীত প্রক্রিয়াটি কী? এরপর যেটা বলছে শিশিরাঙ্ক কাকে বলে? আর তারপর বলছে যে শব্দ এক প্রকার স্থিতিস্থাপক ড্যাশ তরঙ্গ। 2.11 যেটা বলছে শব্দের তীব্রতার নিরাপদ সীমার মান কত? অথবা তরঙ্গের বেগ সমান কম্পাঙ্ক গুণিতক শূন্যস্থান ড্যাশ। আচ্ছা, 2.12 বলছে কোনো পরমাণুর M কক্ষে সর্বোচ্চ কতগুলো ইলেকট্রন থাকতে পারে? এবার যেটা বলছে যে পরমাণু নিউক্লিয়াসে ড্যাশটি নিউট্রন থাকে। 3টা বলছে যে বিবৃতিটি সত্য না মিথ্যে লেখো। বিজ্ঞানী রাদারফোর্ড নিউটন আবিষ্কার করেন। 4টা বলছে STPতে 2.8 গ্রাম নাইট্রোজেনের আয়তন কত? N=14। 5টা বলছে 2 মোল জলে অণুর সংখ্যা কত? 6টা বলছে প্রকৃত দ্রবণে দাবর কণার ব্যাস কত হয়? নিচের বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো। উষ্ণতা বৃদ্ধিতে NaCl সোডিয়াম ক্লোরাইড বা সাধারণ লবণ এর দ্রব্যতা হ্রাস পায়। এটা বলছে যে 25 গ্রাম পার লিটার NaOH সোডিয়াম হাইড্রক্সাইড দ্রবণ বলতে কী বোঝো? খাট জলীয় দ্রবণে ড্যাশ আয়ন উৎপন্ন করে। সোডিয়াম হাইড্রক্সাইড দ্রবণের সঙ্গে জিঙ্ক চূর্ণ মিশিয়ে উত্তপ্ত করলে কী উৎপন্ন হয়? অথবা মৃদু অ্যাসিড ও তীব্র ক্ষারের প্রশমনের উপযুক্ত নির্দেশকের নাম লেখো। আংশিক পাতনের একটি ব্যবহারিক প্রয়োগ উল্লেখ করো। কেরোসিন ও জলের মিশ্রণ পৃথক করার জন্য কী ব্যবহার করা হয়? শৈবাল ব্লুম কি? ফ্লুরোসিস রোগ কী জন্য হয়? জলের একটি নমুনায় ক্যালসিয়াম বাইকার্বনেট পাওয়া গেল, ওই জলের ক্ষরতা কোন প্রকৃতির? এবারে গ বিভাগ যেটা বলছে, দেখো যে নিম্নলিখিত প্রশ্নগুলোর সংক্ষিপ্ত উত্তর দাও। 2 × 15 30। আচ্ছা, কোনো চায়ের কাপে কত পরিমাণ চা আছে তা তুমি কিভাবে পরিমাপ করবে? 5 গ্রাম ও 2 গ্রাম ভরের দুটি বস্তুর উপর একই মানের বল প্রয়োগ করলে প্রথমটি 2 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি হয়, দ্বিতীয়টির ত্বরণ কত হবে? 3.3টা বলছে প্রবাহীর অশান্ত প্রবাহ স্থানে আবর্ত ও ঘূর্ণির সৃষ্টি হয় কেন? আচ্ছা, প্রচণ্ড ঝড়ে ঘরের ছাউনি উড়ে যায় কেন?
কোনো স্থানে ব্যারোমিটারের পারস্তম্ভের উচ্চতা 75 সেন্টিমিটার হলে ওই স্থানে বায়ুমাত্রার চাপ কত? স্থিতিশক্তির গতিশক্তিতে রূপান্তরের একটি উদাহরণ দাও। একটি বস্তুর উপর 4 নিউটন বল প্রয়োগ করায় বস্তুটির স্মরণ হয় 25 সেমি। কৃতকার্যের পরিমাণ কত? কঠিনের গলনের সময় যে উষ্ণতার পরিবর্তন হয় না, একটি লিখচিত্রের সাহায্যে দেখাও। অথবা সত্যসহ ক্যালোরিমিতির মূলনীতি লেখো। 3.8 বলছে সূর্যে প্রচণ্ড বিস্ফোরণ হয় তা পৃথিবী থেকে শোনা যায় না কেন? একটি বাদুড় 100 কিলোহার্টজ কম্পাঙ্কের শব্দ শুনতে পেলে ওই শব্দের তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। বায়ুতে শব্দের বেগ 340 মিটার পার সেকেন্ড। আচ্ছা, তারপর বলেছে 3.9টা পরমাণু নিউক্লিয়াসে প্রোটনগুলির মধ্যে বিকর্ষণ বল থাকা সত্ত্বেও নিউট্রনগুলি সুস্থিত অবস্থায় থাকে কেন? পারমাণবিক ভর একক কাকে বলে, এর মান কত? তরলে গ্যাসের দাব্যতার উপর উষ্ণতা ও চাপের প্রভাব কীরূপ? সম্পৃক্ত দ্রবণকে অসম্পৃক্ত দ্রবণে পরিণত করার দুটি উপায় লেখো। সালফিউরিক অ্যাসিডের শনাক্তকরণ বিক্রিয়াটি লেখো। উপধর্মী অক্সাইড কাকে বলে, উদাহরণ দাও। আচ্ছা, পাতন ও আংশিক পাতনের মধ্যে দুটি উল্লেখযোগ্য পার্থক্য লেখো। বলছে কোনো অঞ্চলের মানুষ দীর্ঘদিন ধরে ভৌমজল পান করার ফলে তাদের পায়ে কালো কালো ছোপ ছোপ দাগ দেখা গেল। পানীয় জলের বিষয়ে তুমি তাদের কী পরামর্শ দেবে? গ বিভাগে যেটা বলছে যে 3x8 দেখো। তো এটা কী করতে হবে? নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। লেখচিত্রের সাহায্যে v=u+at সমীকরণটি প্রতিষ্ঠা করো। ছুরির ধারালো প্রান্ত দিয়ে একটি ফলকে সহজে কাটা যায়, কিন্তু ভোঁতা প্রান্ত দিয়ে সহজে কাটা যায় না কেন? শীতপ্রধান দেশে পরিবেশের উষ্ণতা 0 ডিগ্রির নিচে নেমে গেলেও পুকুরের জীবেরা বেঁচে থাকে কীভাবে? প্রতিধ্বনি কাকে বলে? ক্ষণস্থায়ী শব্দের প্রতিধ্বনি শুনতে হলে প্রতিফলকের দূরত্ব ন্যূনতম কত হওয়া প্রয়োজন? 20 Ca ক্যালসিয়াম 40 এর অর্থ কী? এর ইলেকট্রন বিন্যাস লেখো। 0.06 ভরের 1 ফোঁটা জলে উপস্থিত জলের অণু সংখ্যা নির্ণয় করো। 25 ডিগ্রি সেন্টিগ্রেড প্রস্তুত একটি লবণের 80 গ্রাম সম্পৃক্ত দ্রবণকে বাষ্পীভূত করলে 30 গ্রাম লবণ পাওয়া যায়। 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ওই লবণের দ্রব্যতা কত? বলয় পরীক্ষার উপাদানগুলি কী কী? এই পরীক্ষায় সৃষ্ট বলয়ের সংকেত লেখো। মোটামুটি এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই করো। এই প্রশ্নগুলো করলে পরে আশা করছি তোমরা অনেকটাই কমন পেয়ে যাবে। এগুলো অবশ্যই তোমরা দেখে যেও। ভিডিওটি আমি শেষ করছি। নবম শ্রেণী চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালোভাবে পরীক্ষা দাও। ধন্যবাদ।